ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ। গেল কয়েকদিন অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে এ পরিস্থিতি। গাজায় যখন যুদ্ধবিরতি চলে তখন পশ্চিম তীর জুড়ে আগ্রাসন চালাচ্ছে দখলদাররা। আতঙ্কে সেখানকার ৩০ লাখ বাসিন্দা। বুধবারও আইডিএফের বিমান হামলায় ঝরে ফিলিস্তিনিদের রক্ত। শরণার্থী শিবির জেনিনে তাণ্ডবের আতঙ্ক না কাটতেই তামুন শহরে হামলায় এ হতাহত ঘটে। এ পরিস্থিতিতে জেনিন পরিদর্শনে যান ইসরায়েলের কট্টর প্রতিরক্ষা মন্ত্রী কাটস। তার দাবি, ইরানের অর্থায়নে গড়ে ওঠা সামরিক স্থাপনা ও উগ্রবাদের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াবে তেল আবিব, যাকে আয়রন ওয়াল বলে বর্ণনা করেন। ইরানের অর্থায়নে যেসব সামরিক স্থাপনা আছে তা আমরা গুড়িয়ে দেব। এই অভিযান চলবে। জেনিনির শরণার্থী শিবির আগের অবস্থায় ফিরবে না। অভিযান শেষে আমাদের সেনারা এখানেই থাকবে। ফিলিস্তিনিদের রীতিমতো উচ্ছেদে ব্যস্ত আইডিএফ। টার্গেট করা হচ্ছে আবাসিক স্থাপনা। কোণঠাসা করতে পানির উৎস, বিদ্যুৎ সহ যোগাযোগ খাতগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেনারা আমাদের তাড়িয়ে দিচ্ছে। থাকতে চেয়েছিলাম, কিন্তু অভিযানের পঞ্চম দিন আমাকে যেতে বাধ্য করেছে। 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম সহ একাধিক জায়গা কবজায় নেয় ইসরায়েল, যা স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।